নির্বাচন শেষে রাজ্যের পালাবদল হতেই ফের স্বনির্ভর গোষ্ঠী সংঘের তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। অভিযোগ, তৃণমূলের হাতে প্রচারে যোগ না দিলে মিলত না ঋণ, নতুন দল গড়তে গেলেও গুনতে হতো টাকা। একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার ফের সংঘের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। সংঘ কমিটির পরিবর্তনের দাবিতে বিডিও দপ্তরে লিখিত অভিযোগ জানান তারা। তথ্য লোপাটের অভিযোগ তুলে এদিন নেত্রীর বাড়িতে গিয়ে চলে বিক্ষোভ। সোমবার তুফানগঞ্জ ২ ব্লকের মহিষকুচি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়। জানা যায়, মহিষকুচি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩০০-র বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে মহিলা উন্নয়ন সংঘ গঠিত হয়েছে। নিয়ম মেনে স্বনির্ভর গোষ্ঠীর কয়েকটি উপসংঘের নেত্রী নির্বাচন করে দীর্ঘদিন ধরে কাজ চলছে বলে অভিযোগ। এক স্বনির্ভর গোষ্ঠীর দলের সভানেত্রীর কথায়, সরকারি নিয়ম অনুযায়ী কোনো স্বনির্ভর দল ব্যাংক থেকে ঋণ নিতে হলে সংঘের অনুমতি প্রয়োজন। সেই ঋণ নিতে গেলে আগে সংঘকে মোটা টাকা কমিশনে দিতে হয়। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মিটিং মিছিলে যোগ দিতে চাপ দেওয়া হতো বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে এদিন সংঘের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কমিটি পরিবর্তনের দাবি জানান স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। যদিও এই নিয়ে সংঘের নেত্রী মঞ্জুরি সরকার একাধিকবার তাকে ফোন করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের প্রথমত অভিযোগ যে আমরা যে এতগুলো দলে সবাই আছি, আমাদের কাছ থেকে আমরা যে পরিমাণে আমরা লোন তুলব, সেই লোনের খাতাটা সই করার জন্য ওরা নির্দিষ্ট পরিমাণে কিছু টাকা নিত, না হলে ওরা খাতা লিখবে না বা সইটা করবে না। আচ্ছা, তাই আজকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই টাকাটা তোলা ওদের চলবে না। তারপর এদের হিসাবটা আমাদের চাই। তারপর নতুন লোনের জন্য কি কিছু দিতে? হ্যাঁ, নতুন লোনটা যে করবো আমরা, মানে মোটামুটি ধরো 1 লাখ টাকা, সাপোজ 1 লাখ টাকা আমরা তুলছি, তার জন্য যে দলের থেকে যেরকম পাচ্ছে সেরকম টাকাটা ওরা নিচ্ছে। এই যে এরা লুটটা করছে, এই লুটের টাকাটা আমাদের ইউনিফর্মের বিষয়ে, এটা আমাদের মানে সমস্ত স্বনির্ভর দলের লোকের এটা পাওনা। এরাই কাজ করবে, এরাই নিবে, কিন্তু যথাযথভাবে দেখছি আমরা এটা হচ্ছে না। ওদের কিছু মুখ, চেনা মুখ, তারাই এই কাজটা করছে, দালাল হিসেবে কাজটা করছে। ওরা যেভাবে এই সংঘটা চালাচ্ছে, অনেক দুর্নীতি, সেই জন্য অনেক রকম সুযোগ সুবিধা আছে, কিন্তু কোনো দলকে দেয়। লোন তোলার জন্য যার যেরকম পারে, যার কাছ থেকে সেরকমভাবে টাকা নেয়। আমাদের নিজের দলে লোন শোধ করার পরে 65,000 টাকার হিসাব গরমিল করছে। সেটা পরে আমরা বলতে আসলে আমাদের ধমকাইয়া চুপ করেছে। তারপরে আমরা যেভাবে হোক সেই টাকা ঝগড়া করে সেই টাকার হিসাব দিচ্ছি। মানে এটা কি কত বছর ধরে চলছে এই সমস্যা? টিএমসি সরকার যতদিন থেকে চলছে। তাই কি দাবি আর বলি, মহিষকুচি 1 আমাদের যারা আসছে, বৌদিরা আসছে, দিদিরা আসছে, মায়েরা আসছে, এদের সবারই অভিযোগ, সমস্ত স্বনির্ভর দলের মহিলাদের অভিযোগ, মায়েদের অভিযোগ, এদের অন্ধকারে রেখে এক নায়কতন্ত্র মহিষকুচি 1-এর কিছু লোক, দলনেত্রী সহ এদের নেতৃত্বে একতরফা কাজ হচ্ছে। বিশেষ করে যখন নতুন দল করে তখনও টাকা দিতে হয়, যখন লোন করতে যায় তখনও টাকা দিতে হয়, মোটা টাকা গুনতে হয়। বছরে স্কুলের যে ড্রেসগুলো আসে, আমাদের মহিষকুচি 1-এ 15টা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে, অনেক ড্রেস লাগে। ড্রেসগুলা এদের অন্ধকারে রাইখা এরা 2-4 জনে মিলা কন্ট্রাক্টর ঠিকাদার আইনা এদের কাছে অর্ডার দিয়া লক্ষাধিক টাকা, কমপক্ষে 10 লক্ষ টাকা প্রতি বছর এই জায়গা থেকে কামাই করে। এই কাজগুলা স্বনির্ভর মহিলাদের দলের মাধ্যমে হওয়া উচিত, কিন্তু এদের সবাইকে অন্ধকারে রাইখা এরা এক না চালাচ্ছে। তাই আজকে এদের আন্দোলন, এদের সঙ্গে আমাদের ডাকছে, আমরা আসছি, পাশে আছেন, পাশে আছি। অভিযোগ জানাবেন বিষয়টি নিয়ে? অবশ্যই অভিযোগ জানাবো, ভিডিওকে অবশ্যই প্রধানকে জানিয়ে লাভ নাই। এদের নেতৃত্বে এরা চলছে একনায়কতন্ত্র। কারণ স্বনির্ভর দলের নাম করে আমরা ভোটের আগে দেখেছি, স্বনির্ভর দলের মিটিং এর নাম করে মহিষকুচি হাই স্কুলে এরা ব্লক ভিত্তিক নেতৃত্ব রাইনা সম্মেলন করছে, খাওয়া দাওয়া করছে। জোড়া ফুলে ভোট দিতে হবে, তৃণমূলে ভোট দিতে হবে। এর একনায়কতন্ত্র মহিষকুচি 1-এ আর চলবে না, এটা পরিষ্কার। দুর্নীতি মানছি না, মানবো না, দুর্নীতি মানবো না।